নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ ছিল বুধবার, এটা ছিল বুধবারের ব্লগ। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আর এখন বাজে সকাল 8টা, এখন থেকেই ব্লগটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে। সকালের বাসি কাজগুলো শেষ করে দিয়ে তারপর চলে এসেছি চা করে নিয়ে, দুজনে একসঙ্গে বসেই চা খাবো। আর এই বিয়েবাড়ির ঝামেলার জন্য না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর কাজগুলো শেষ করতেও অনেকটা দেরি হয়ে যায়। শ্বশুর শাশুড়িও চা খেয়ে নিয়েছে আর ননদেরও চা খাওয়া হয়ে গেছে। বাকি আছে আমরা দুজন, আর ছেলেও পড়তে চলে গেছে। শ্বশুর শাশুড়ি খাবারও নিয়ে চলে গেছে, তারপর আমি চা খেতে এসেছি। তারপর আমরা দুজনে চাটা খেয়ে নিলাম, তাকে ঘুম থেকে তুলে চাটা দিয়ে এলাম। আর চাটা আমরা একসঙ্গে বসেই খাই, কারণ এইটুকুই টাইম আমরা একসঙ্গে চাটা বসে খাই। কারণ ও তো আসে 2 মাস 3 মাসে একবার, তাই ওর সঙ্গে আর চা খাওয়া হয় না। তাই এই টাইমটা অবশ্যই ওর সঙ্গে বসেই চাটা খাই। চাও খাওয়া হলো আর গল্পও হয়ে গেল। আর আমাদের তো টাইমও হয় না, কারণ আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, এটা নয় ওটা, তাই ওর সঙ্গে খুব একটা বসে গল্প করার টাইম হয় না। তার জন্য এই চা খাওয়ার টাইমটা আমরা দুজনেই বসে গল্প করি আর চা খাই। তারপর চা খেয়ে চলে এসেছি। চা খেয়ে এসে পাপোশ আর ঝাঁটা ফাঁটাগুলো ধুয়ে দিচ্ছি, কারণ আজকে বুধবার, সেই জন্যই। আর আজকে বাড়িতে তো রান্না নেই, আর কদিন ধরে রান্নাই হয়নি, কারণ একটা ননদের বিয়ে গেল, তারপর আবার দেওরের বিয়ে, সেই জন্য বাড়িতে রান্না বান্নাই হয়নি। দেওরের বিয়ে হয়েছে সোমবার থেকেই আমরা কাকা শ্বশুরের বাড়িতে খাচ্ছি, সোমবার মঙ্গলবার বুধবার, আর আজকে রিসেপশান, সেই জন্য রান্নাবান্নার ঝামেলা নেই। রাতে রিসেপশান আছে, দুপুরেও ওখানে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে, তার জন্য আজকে বেশি কাজ নেই। কিন্তু কী হয়েছে, উঠতে উঠতে আমার প্রায় 7টা 7:30 বেজে গেছে। উঠেই কোনো রকম চাটা করে ঝাঁটটা দিতে পারিনি, শাশুড়ি ঝাঁট দিয়ে দিয়েছিল। উঠেই চাটা করে তারপর ওনাদেরকে খেতে দিয়ে রুটি ফুটি করে ওনারা নিয়ে চলে গেছেন। তারপর আমি এখানে চাটা খেয়ে চলে এসেছি, ঝাঁটাটা ধুয়ে তারপর ন্যাতা দেব। আর ঘর গোছানো হয়নি, কারণ বরমশাই উঠেছিল আবার ঘুমিয়ে গেছে, সেই জন্য আর ঘরটা গোছানো হয়নি। ন্যাতা দিয়ে ঘরটা মুছে নিই, তারপর উঠলে তারপর আমি বিছানা তুলে ঘরটা গোছাবো। পাপোশটা ধুয়ে শুকিয়ে দিলাম, পাপোশ ঝাঁটা এগুলো ধুয়ে শুকিয়ে দিলাম। আর এটা আমাদের এক পাশে মাঠ আছে, আমাদের বাড়ির পাশে, ওই মাঠেই শুকিয়ে দিয়ে এলাম। মাঠটায় না তাড়াতাড়ি রোদ লাগে, মানে প্রায় 6টা 6:30 থেকে রোদ লেগে যায় ওখানে। কিন্তু আমাদের সামনে যে জায়গাটা আছে ওখানে আবার রোদ লাগে না, ওখানে রোদ লাগতে প্রায় 12টা 12:30 বেজে যায়। এই জন্য এই শীতকালে, মানে যতদিন না বৃষ্টি হয়ে মাঠে জল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা মাঠেই জামা কাপড় শুকানো থেকে, মানে যা যা শুকানোর দরকার হয় এখানে নিয়ে এসেই শুকিয়ে নিই। তাতে কী হয়, চড়া রোদটাও থাকে আর আমাদের জিনিসগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে আমরা যদি 8টা 8:30টার সময় কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে যাই, তাহলে 10টা 10:30টার মধ্যেই কাপড়গুলো শুকিয়ে যায়, এত চড়া রোদ লাগে এখানে। অবশ্য যেদিন রোদ হয় সেই দিনই মাঠে পাপোশ টাপোশগুলো শুকিয়ে দিয়ে চলে এসেছি। তারপর এসে ন্যাতা দিয়ে ঘরটা মুছে নেওয়ার পর বরমশাই উঠলো, আর ততক্ষণ আমার চান হয়ে গেছে। চান করে বিছানাটা তুলে দিলাম, বিছানা তুলে ঘরটা পরিষ্কার করে নেব। তারপর আর তো বেশি কোনো কাজ নেই, ছেলে খেয়ে স্কুলে যাবে, ছেলেকেও খেতে দিয়ে দেব বিছানাটা তুলে নিয়ে। আর এখন প্রায় 10টা মতো বাজে, ও চান করে নিয়েছে, খাবে, খেয়ে শুধু স্কুলে যাবে। আর মাঝের মধ্যে এরকম রান্না না থাকলে ভালোই লাগে, পরপর প্রায় 3-4 দিন মানে রান্নাবান্না নেই, তাও যেন কাজের শেষ হচ্ছে না। কারণ এই যে রান্নাবান্না নেই বলে টাইমে কোনো কাজ হচ্ছে না, হয়তো বসে কোথাও কথা বলতে বলতেই সময় চলে যাচ্ছে। যদি কাজ থাকে, রান্নার কাজ থাকে, তখন কিন্তু বাড়িতে ঠিক টাইমেই কাজ হয়ে যায়। ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর ছেলেটাকে খেতে দিয়ে দেব। আর আমার ভিডিও যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি আগে এটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেকে খেতে দিয়ে দিলাম, ডিম ভেজে দিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে ও খেয়ে নিল পান্তা। ও খেয়ে স্কুলে যাওয়ার পর আমি একটু দুপুরের দিকে গেছিলাম পাতা ঝাড় দিতে। চান করে নিয়েছি, তাও মানে তখন টাইম ছিল না বলে আর পাতা ঝাড় দিইনি, তাই এখন যাচ্ছি একটু পাতা ঝাড় দিতে।
মানে যে রাঁধে সে চুলও বাঁধে, এটা অবশ্য ঠিক। মানে আমি যেমন বাইরেরটাও সামলাতে পারি, তেমন গ্রামের যে কাজগুলো হয় সেগুলো সবই পারি, হয়তো নিখুঁত না হলেও সমস্ত কাজই পারি। যেমন আমাদের আগে ধান সেদ্ধ ছিল, বাড়িতেই ধান সেদ্ধ হতো, গরু ছিল, গরুর কাজ, সমস্ত কাজই আমি করতে পারতাম। তারপর এই পাতাগুলোকে ঝাড় দিয়ে গুটিয়ে নেব রোদে দিয়ে সেইগুলোই জাল দিই আমরা। এতে কি হয়, জাল মানে যে জালগুলো, কাঠের জালগুলো, সেগুলো অনেকটা সাশ্রয় হয়। ঝাড়টা দিয়ে চলে এসেছি ওখানে, ঝাড় দিয়ে পাতাগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি, রোদ লাগুক, বিকেলে তুলে নেব। তারপর এটা হচ্ছে রাতে, মানে বউ ভাতের রিসেপশনের দিন। এইভাবে সেরেছিলাম। ওই যে বললাম যে রাঁধে চুলও বাঁধে, মেকআপও করতে পারি নিজের, আবার পাতা ঝাড় দিতেও পারি। তারপর ওখানে গিয়ে আমার এই 4 যা একসঙ্গে ছবি তুললাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর জ্যাঠা শ্বশুরের বৌমা মিলে 4 জন, 5 জন, আর একজন যায়নি বলে ওর ছবি তোলা হয়নি। তারপর একটুকে ছবি তোলার পর খেতে বসে গেছি। আর কি মেনু হয়েছিল সেটা অবশ্যই জানাবো। বউ ভাতে, আমার এটা দেওরের বিয়ের বউ ভাতের অনুষ্ঠান। প্রথমে লেবু দিয়েছিল, তারপর স্যালাড, তারপর ছিল একটা বেগুনি, তারপর ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটাই আমি বেশি করে নিয়েছি, কারণ ভাত খাবো না, শুধুমাত্র ফ্রাইড রাইসটাই খাবো। ভাত হয়েছিল কিন্তু ভাতটা খাবো না, শুধু রাইসটাই খাবো। তারপর ছিল দই মাছ, কিন্তু এই জিনিসটা ঠিক আমার ভালো লাগেনি, কারণ ফ্রাইড রাইসের সাথে মাছ খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ফ্রাইড রাইসের সাথে দই মাছটাই দিয়েছিল। তারপর ছিল সাদা ভাত, ডাল, চচ্চড়ি আর একটা পোস্ত ছিল। তারপর ছিল চিকেন। আর এই যে এও একজন দেওর, এও চিকেন দিচ্ছিল, বলছিল আমার ছবি তুলবি, তোল। ওই জন্য ওর ছবিটাও তুলে দিয়ে দিলাম। তারপর আমি শুধু রাইসটা দিয়ে খেয়েছি। তারপর ছিল চাটনি, পায়েস, মিষ্টি আর আইসক্রিম ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি চললাম। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন।